বলছে মাইটোকন্ড্রিয়া আনলেস স্পেসিফিক্যালি stained are not easily visible under microscope। তাহলে তুমি যখন না পর্যন্ত একে স্টেইন করছো, কালার করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এটাকে মাইক্রোস্কোপের নিচে প্রপারলি দেখতে পাবে না। The number of mitochondria per cell is variable depending on the physiological activity of the cell। তাহলে বলো তো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে মাইটোকন্ড্রিয়ার নাম্বার বাড়বে। ধরো কোনো একটা সেলকে যদি অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করতে হয়, তাহলে তার বলো তো প্রচুর পরিমাণে এটিপি চাইতো, আর যত এটিপি চাই তার মাইটোকন্ড্রিয়া তত বেশি হবে। In terms of shape and size also considerable degree of variations are observed। তাহলে আমরা যদি দেখি সাইজ এবং শেপের দিক থেকে দেখলেও যে ডিফারেন্ট টাইপ অফ কিন্তু তুমি তার degree of variations পাবে। Typically it is sausage shaped or cylindrical having a diameter of 0.2 to 1 micrometer, average 0.5 micrometer and length 1 to 4.1 micrometer। প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, যে কোনো লাইন থেকে কোয়েশ্চেন তুলে দিতে পারে। আমি আবার বলি, বলো তাহলে আমরা অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার এবং শেপ তার কনসিডারেবল ডিগ্রি অফ ভ্যারিয়েশন পাবো নাকি পাবো না? একটা টিপিক্যাল মাইটোকন্ড্রিয়া যদি দেখি, দ্যাট ইজ সসেজ শেপড অর দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল ইন শেপ, ডায়ামিটার কত 0.2 থেকে 1 মাইক্রোমিটার, এভারেজ যদি বলে দ্যাট ইজ 0.5 মাইক্রোমিটার, লেন্থ কতটা 1 থেকে 4.1 মাইক্রোমিটার। বলো ডেটাবেস মনে থাকবে? হ্যাঁ স্যার। ছবিটা দেখো, এই ছবি থেকে ডায়াগ্রাম থেকে কিন্তু এক্সামে কোশ্চেন জানতে চাইবে। তাহলে প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার উইথ আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেন ডিভাইডিং ইটস লুমেন ডিস্টিংক্টলি ইনটু টু অ্যাকোয়াস কম্পার্টমেন্টস। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, একটা আউটার কম্পার্টমেন্ট এবং একটা ইনার কম্পার্টমেন্ট। যেটা ইনার কম্পার্টমেন্ট, এটা দ্যাট is filled with a dense homogeneous substance called as mitochondrial matrix। তাহলে বলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সটাকে আমরা কি বলছি? একটা ডেন্স হোমোজিনিয়াস সাবস্টেন্স তার মধ্যে আছে। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সটা লোকেশন কোথায়? ইনার কম্পার্টমেন্টে, তাই তো? The outer membrane forms the continuous limiting boundary of the organelle। তাহলে outer membrane টা হচ্ছে limiting membrane, এটা covering। inner membrane forms a number of infolding called as cristae or crista। তাহলে সিঙ্গুলার হচ্ছে ক্রিস্টা। towards the matrix এ দেখি ক্রিস্টা ফর্মেশন করেছে। the crista increase the surface area, নিশ্চয়ই চিনতে পারছো তোমরা। the two membranes have their own specific enzyme associated with the mitochondrial function। তাহলে আউটার চেম্বারে কিছু স্পেসিফিক এনজাইমস আছে, ইনার চেম্বারে কিছু স্পেসিফিক এনজাইমস আছে। যেমন তুমি ইনার চেম্বারে প্রচুর এনজাইম দেখবে, কারা? ইনার চেম্বারে এনজাইম which are responsible for Krebs cycle, beta oxidation of fatty acid। একইভাবে তুমি যদি আউটার চেম্বারে দেখো, তাহলে আউটার চেম্বারে তুমি পাবে মোনো অ্যামাইন অক্সিডেজ, তাই না? মোনো অ্যামাইন অক্সিডেজ। তাহলে এরকম আমরা on the basis of their function এক একটা চেম্বারে এক একটা স্পেসিফিক মাইটোকন্ড্রিয়াল এনজাইমস পাবো। মাইটোকন্ড্রিয়া at the site of অ্যারোবিক রেসপিরেশন। তাহলে বলো তো মাইটোকন্ড্রিয়া যদি সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন হয়, তাহলে আরবিস এর রেসপিরেশন টাইপ কি, অ্যারোবিক না অ্যানারোবিক? তাহলে সেটা হয়ে গেল অ্যানারোবিক। তার কারণ কি? আরবিসির মধ্যে কে নেই? নো মাইটোকন্ড্রিয়া, নো আদার সেল, মাইটোকন্ড্রিয়া নেই। নো মাইটোকন্ড্রিয়া, নো আদার সেল অর্গানেল। বলো বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আর সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন যদি বলে, তাহলে বলো তো তার মধ্যে মেজরলি কোন কোন অ্যারোবিক রেসপিরেশনে কোন স্টেপ গুলোকে আমরা রান করেছি অ্যারোবিক রেসপিরেশনের মাইটোকন্ড্রিয়ার মধ্যে? ক্রেবস সাইকেল আর ইটিএস। কেন ইন্টারমিডিয়েট স্টেপ হবে না? পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ স্যার, ওটা হবে। তাই না? তাহলে ইন্টারমিডিয়েট স্টেপ রান করছে এখানে, ইন্টারমিডিয়েট স্টেপ। 2 হলো ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আর 3 হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ওকে, দে প্রোডিউস সেলুলার এনার্জি ইন দা ফর্ম অফ এটিপি। তাহলে এটিপি ফর্মে তার এনার্জি তৈরি করছে, হেন্স ইট ইজ কল্ড অ্যাজ পাওয়ার হাউস অফ দা সেল। দা ম্যাট্রিক্স অলসো possesses single circular DNA molecule। তাহলে সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকিউল এন্ড আ ভেরি ফিউ আরএনএ মলিকিউল। তার সঙ্গে সঙ্গে রাইবোসোমস আছে 70s। তাহলে এনসিআরটি পরিষ্কার বলে দিচ্ছে 70s। এন্ড কম্পার্টমেন্ট রিকোয়ার্স ফর দা সিনথেসিস অফ দা প্রোটিনস। তাহলে দেখো ম্যাট্রিক্স
ম্যাট্রিক্সের মধ্যে আমরা ডিএনএ পাচ্ছি, কিছু আরএনএ পাবো, রাইবোজোম পাবো, এবং এই জায়গাতে প্রোটিন সিনথেসিসের যে কম্পার্টমেন্টটা, সেই কম্পার্টমেন্টটা আমরা এই জায়গাতেই নিচ্ছি। ওকে, দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই ফিশন, পরিষ্কার কথা, মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই ফিশন। ক্লোরোপ্লাস্টও কোন প্রসেসে ডিভাইড করে? ফিশন। ফিশন। তাহলে বলো মাইটোকন্ড্রিয়া সবার ক্লোজ, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট চলে এসো প্লাস্টিড। বলো প্লাস্টিড কে ডিসকভার করলো? ডিসকভার্ড বাই ই হেকেল। প্লাস্টিড ডিসকভার করলো কে বলো? ই হ্যাকেল। ই হেকেল। প্লাস্টিড থাকবে কোথায়? প্রেজেন্ট কোন কোন জায়গাতে বলো? প্রথম কথা, প্রোক্যারিওটিকে নেই, অ্যানিমাল সেলে নেই, আছে কোথায়? ইউক্যারিওটিকে, ইউক্যারিওটিকে আছে। ইউক্যারিওটিকের মধ্যে, সরি, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, তাই তো? মনেরা প্রোক্যারিওটিক। তাহলে প্লাস্টিড, কিছু স্পেসিফিক প্লাস্টিড কিন্তু আমরা মনেরাতে পেতে পারি, তবে সেক্ষেত্রে আমরা প্রপার ক্লোরোপ্লাস্ট ফর্মে পাবো না। আমরা দেখেছি যে সেটা কোন ফর্মে পাবো, কিছু ল্যামেলার ফর্মে পাবো, তাই না? তাহলে প্রপার ক্লোরোপ্লাস্ট যদি বলি, তাহলে চলে এসো প্রোটিস্টার মধ্যে পেতে পারো না পারো না? নিউক্লিনাইডে আছে। পারি স্যার। আছে না, ইউগ্লিনাইডের মধ্যে আছে। তাহলে এখানে তুমি পেতে পারো, কিছু ক্ষেত্রে অ্যাবসেন্টও পেতে পারো, অ্যামিবার ক্ষেত্রে পাবে না। ফাঙ্গিতে পাবে না। না স্যার। না প্লান্টিতে পাবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। অ্যানিমালিয়াতে পাবে না স্যার। না। না। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল কোথায় আছে আর কোথায় নেই, তাই তো? বুঝলে? হ্যাঁ স্যার। ওকে। প্লাস্টিড জেনারেলি কত ধরনের হতে পারে দেখো। প্লাস্টিডকে আমরা দেখবো জেনারেলি টু টাইপ অফ প্লাস্টিড মে বি দেয়ার। কি কি? ওয়ান ইজ লিউকোপ্লাস্ট, another one is ক্রোমোপ্লাস্ট। এবার বলো লিউকোপ্লাস্ট কারা জানো? লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস। খুব সিম্পল কোয়েশ্চেন জানতে চাইবে এখান থেকে। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস। তাহলে যদি এটা কালারলেস হয়, তাহলে বলো তো এটা কোন পার্টে পাওয়া যায়? বলতে পারি প্লান্ট পার্ট হুইচ আর নট এক্সপোজ টু লাইট। রুট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্লান্ট পার্ট হুইচ আর নট এক্সপোজ টু লাইট। তাহলে যে কোনো পার্ট হতে পারে, লাইটের এক্সপোজে না থাকলে আমি সেখানে পাবো লিউকোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্টকে কোথায় পাবে বলো? পার্ট হুইচ আর এক্সপোজ টু এক্সপোজ টু লাইট। লাইট, তাই না? তাহলে ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি যে পটেটো টিউবার, সরি একই সাথে এটা হুইট, রাইস, এই জায়গাতে যে কার্বোহাইড্রেট স্টোর করা আছে, এই জায়গাতে যে কার্বোহাইড্রেট স্টোর করা আছে, বলো তো এই জায়গাটাতে আমরা তার মানে লিউকোপ্লাস্ট এক্সপেক্ট করি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। নেক্সট, বিশেষ করে পটেটোতে তো আমরা এক্সপেক্ট করবোই, তাই না, লিউকোপ্লাস্ট। তারপর বলো তো মেইজের অ্যালিউরন লেয়ার, বুঝতে পারছো কোন জায়গাটা? মেজ, এই হচ্ছে মেজ সিড, হ্যাঁ স্যার। তার ম্যাক্সিমামটা এই বসে আছে এন্ডোস্পার্ম, আর এন্ডোস্পার্মের ওপরে এই যে কভারিংটা, সেটাও একটা এন্ডোস্পার্ম, কিন্তু প্রোটিনেশিয়াস এন্ডোস্পার্ম, তার নাম হলো অ্যালিউরন লেয়ার। অ্যালিউরন লেয়ার, তাই না? এটা মেজ সিড, ভুট্টা বীজ, মেজ সিড। তাহলে দেখো এই মেজের যে অ্যালিউরন লেয়ারটা আছে, এই অ্যালিউরন লেয়ারের মধ্যে বলো তো প্রোটিন স্টোর করা আছে কিনা? হ্যাঁ স্যার। ওকে। আছে। আবার আমি যদি বলি ক্যাস্টার সিড, রেডি বীজ যেটা ক্যাস্টার সিড, তারপরে গ্রাউন্ড নাটের সিড, গ্রাউন্ড নাট, এই জায়গাগুলোতে বলো তো ফ্যাট স্টোর করা আছে কিনা, অয়েল? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই সব জায়গাগুলোতে লিউকোপ্লাস্ট আছে। এবং বলতো লিউকোপ্লাস্টে যদি কোনো কালার না থাকে, তাহলে আলটিমেটলি আমরা কি এটাকে দিয়ে ফটোসিনথেসিস বা অন্যান্য কোনো পলিনেটরকে অ্যাট্রাকশন করাতে পারবো? না না। স্যার। না। ফাংশন তাহলে কি হয়ে না। যাবে? শুধুমাত্র ফাংশনটা হয়ে যাবে স্টোরেজ। ফাংশনটা স্টোরেজ। তাহলে বলো কোয়েশ্চেন, কালারলেস প্লাস্টিড ইকুয়াল টু কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। কোথায় পাবে লিউকোপ্লাস্টকে? কোথায় পাবে লিউকোপ্লাস্টকে? Sir, root A, But which is not exposed to light. ভেরি গুড, এটাই হচ্ছে আনসার, হুইচ ইজ নট এক্সপোজ টু লাইট।
তাহলে বলো তো টিউবারে পাওয়া যেতে পারে কিনা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার রুটে পাওয়া যেতে পারে কিনা, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার রাইজোমে পাওয়া যেতে পারে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এটাকে আমরা মেনলি কোন কাজে ব্যবহার করব, স্টোরেজের কাজে। তাহলে বলো তো সেখানে স্টোরেজ যদি কার্বোহাইড্রেট স্টোর করে যেমন পটেটো টিউবার হুইট রাইসে, তাহলে কার্বোহাইড্রেট স্টোর করলে তাকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট, মনে থাকবে। তাহলে অ্যামাইলোপ্লাস্ট এক ধরনের লিউকোপ্লাস্ট যেটা কার্বোহাইড্রেটকে স্টোর করে। যদি প্রোটিন স্টোর করে তাকে আমরা বলি প্রোটিনোপ্লাস্ট অর অ্যালিউরোন প্লাস্ট, অ্যালিউরোন প্লাস্ট অর প্রোটিনোপ্লাস্ট। আর যদি ফ্যাট স্টোর করে তাহলে তাকে আমরা বলি এলাইওপ্লাস্ট। তাহলে টার্ম ক্লিয়ার যে লিউকোপ্লাস্ট মে বি অফ থ্রি টাইপস, অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট এন্ড এলাইওপ্লাস্ট। বলো ক্লিয়ার এভরিবডি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার Yes, sir. তাহলে অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট এন্ড ইলাইওপ্লাস্ট। নেক্সট চলো, যারা কালারফুল প্লাস্টিড, এই কালারফুলের মধ্যে আমরা আবার দুটো গ্রুপে তাকে ডিভাইড করছি। একটা হতে পারে গ্রিন আর একটা হতে পারে নন গ্রিন, অন্যান্য কালার কিন্তু গ্রিন নয়। তাহলে গ্রিন হলে বলো তো সেখানে কে আছে, গ্রিন হলে বলো সেখানে কে, গ্রিন হলে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে। আর ক্লোরোপ্লাস্ট থাকা মানে কোন ফাংশন রান করবে সে, ফটোসিনথেসিস। ভেরি গুড, ফটোসিনথেসিস। আর যদি নন গ্রিন হয় তাহলে নন গ্রিন কারা কারা হতে পারে, আমি বলতে পারি নন গ্রিন যারা তাদেরকে আমরা বলছি আদার ক্রোমোপ্লাস্ট। এই আদার ক্রোমোপ্লাস্ট যারা তারা কি কি হতে পারে দেখো, আমি পেতে পারি ব্রাউন কালারের ফিওপ্লাস্ট। বলো ব্রাউন কালারে কি পেলাম, ফিওপ্লাস্ট। তাহলে সেখানে পিগমেন্ট কি কি থাকবে, ইউ মে হ্যাভ xanthophyll, ইউ মে হ্যাভ ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন এটা কোথায় পাওয়া যাবে, ব্রাউন অ্যালগিতে। এটা পাওয়া যাবে ব্রাউন অ্যালগিতে। বলো বোঝো, ব্রাউন কালারের আমরা যে প্লাস্টিড পাবো কি তার নাম, বলো, ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট, ফিওপ্লাস্টে পিগমেন্ট কি কি পাবো, জ্যান্থোফিল, ফিউকোজ্যান্থিন। কোন জায়গাতে এটা পাওয়া যাবে বলো, ব্রাউন অ্যালগিতে। বলো আমি যদি তোমাকে নাম দিয়ে দিই রোডোপ্লাস্ট, তাহলে বলো কি কালার, রেড। পিগমেন্ট কি আছে, পাইকোএরিথ্রিন। ভেরি গুড, ফাইকোএরিথ্রিন। কোন জায়গাতে পাওয়া যাবে, রোডোফাইসি। রেড অ্যালগি। দেখি কে বলতে পারে রেড অ্যালগির, রেড অ্যালগির আরেকটা নাম কি, রোডোফাইসি, তাই তো। রোডোফাইসি। আচ্ছা বলো তো এমন দুটো রেড অ্যালগির এক্সাম্পল বলো যেখান থেকে তুমি কমার্শিয়াল ওয়েতে অ্যাগার পাবে। জেলিডিয়া। সিলেরিয়া। বাহ বাহ, এই তো তোমরা একটা কোয়েশ্চেন আনসার বলতে পারলে আমি মনটা পুলকিত হয়ে যায়। চলো নেক্সট, আমরা আরো কিছু পিগমেন্ট পাবো দেখো, যেমন লাইকোপিন। ওকে, কেমন কালার, অরেঞ্জ রেড, অরেঞ্জ রেড লাইকোপিন। তোমরা টমেটোর কালারটা দেখেছো, পাকা টমেটোর কালারটা, হ্যাঁ এই স্যার টমেটোর কালারটা বলো তো, এই টমেটোর যে অরেঞ্জ রেড কালারটা এটা কিসের জন্য হয়, বিকজ অফ দ্য পিগমেন্ট লাইকোপিন, মনে থাকবে। তাহলে লাইকোপিন কোথায় আছে, টমেটোতে। টমেটো। আচ্ছা তোমরা বলো তো, কাঁচা লঙ্কা যখন পেকে যাচ্ছে, রেড পেপারের ক্ষেত্রে কালারটা বলো তো একটা বিউটিফুল কালার হয় না, হ্যাঁ স্যার এইটা। বা তুমি দেখবে যে রেড পেপার বলতে আমরা ক্যাপসিকাম যেটা দেখবো রেড কালারের, ওই যে কালারটা, এটা কিসের জন্য, বিকজ অফ দ্য পিগমেন্ট ক্যাপসান্থিন। তাহলে এটাও এক ধরনের রেড, ক্যাপসান্থিন। তাহলে ক্যাপসান্থিন কোথায় আছে, রেড পেপার। লাইকোপিন কোথায় আছে, লাইকোপিন, টমেটো গ্রেট। আবার দেখো মনে রাখবে, এই যে লিউকোপ্লাস্ট এন্ড ক্রোমোপ্লাস্ট দে আর ইন্টারচেঞ্জেবল। আবার বলি, লিউকোপ্লাস্ট and chromoplast are
চেঞ্জেবল, ইন্টারচেঞ্জেবল। বুঝতে পেরেছো? তার কারণ কি, তুমি ধরো কোনো একটা প্লাস্টিড, সেটা ধরো ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টকে তুমি যদি বহুদিন ধরে ডার্কে রেখে দাও, তাহলে বলো তো ক্লোরোপ্লাস্ট আস্তে 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 লিউকোপ্লাস্টে কনভার্ট করবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে বোঝাতে পারলাম? স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার এভরিবডি? তাহলে প্লাস্টিড দেখো কোন কোন টার্ম গুলো সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ গ্যাদার করতে পারলাম। প্লাস্টিড আর ফাউন্ড ইন অল প্লান্ট সেল ইন ইউগ্লিনয়েডস, মানে প্রোটিন, তুমি প্রোটিস্টের মধ্যে পাবে ইউগ্লিনয়েড আর প্লান্ট সেল। These are easily observed under the microscope as they are large. They bear some specific pigments, thus imparting specific color to the plants. আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, দেখি কে বলতে পারে। এখনো বলতে পারো বা তোমরা পরের দিন শিখে এসেও বলতে পারো, কিন্তু আমি বলে দেবো না। তোমরা জানো যে লার্জার সেল অর্গানেলের মধ্যে কে কে পড়বে? মাইটোকন্ড্রিয়াও পড়ে, প্লাস্টিডও পড়ে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তোমার কাছে আমার হু ইজ লার্জার, হু ইজ লার্জার, মাইটোকন্ড্রিয়া নাকি প্লাস্টিড? দেখি। প্লাস্টিড স্যার। ওকে, ঠিকই বলে দিয়েছো। তাহলে আর হোমওয়ার্ক থাকলো না। তাহলে যদি বলে লার্জেস্ট সেল অর্গানেল, আনসার কি হয়ে যাবে? প্লাস্টিড। প্লাস্টিড। আর অ্যানিমাল সেল বললে তখন আবার মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? নিউক্লিয়াসের পরে নেক্সট চলো। হ্যাঁ স্যার। তারপর আমরা যদি বলি based on the type of pigment, plastid can be classified into chloroplast, chromoplast and leucoplast. তাহলে আমরা যদি এখানে বলতো ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট আলাদা করেছে, কিন্তু আদতে তার একই। তাহলে বলতো পিগমেন্টেশনের উপর বেস করে আমরা প্লাস্টিডকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করলাম? এনসিইআরটি ওয়াইজি বলো। 3 টাইপস। বলো। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বুঝেছো? হ্যাঁ গ্রেট। আচ্ছা বলো তো, যদি কোশ্চেনটা এরকম দিয়ে দেয়, একটু আগে দেখো, তোমরা আবার মিসগাইডেড হয়ে যাবে। বললো লার্জেস্ট সেল অর্গানেল এক, অ্যানিমাল সেল যদি নিয়ে নিই কি হয়ে যাবে বলো? মাইটোকন্ড্রিয়া। না, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পর হ্যাঁ। নিউক্লিয়াস, তারপরে তুমি কাকে পাবে? মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া। যদি বলো তো হ্যাঁ, স্যার। প্লান্ট সেল বলে, তখন কি হয়ে যাবে আনসার? এক ভ্যাকিউল, তারপর কে? প্লাস্টিড। নিউক্লিয়াস, তারপর প্লাস্টিড, তারপর মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারলাম? এই জায়গাটুকু না বললে তোমরা মিসগাইডেড হয়ে যেতে, ভুল আনসার করে আসতে পারতে। তাহলে লার্জেস্ট সেল অর্গানেল যদি আমরা বলি প্লান্ট সেল, তাহলে সেটা হয়ে যাবে ভ্যাকিউল। কারণ তুমি বলো তো প্রায় 90% জায়গা একাই নিয়ে রাখছে না প্লান্ট সেলে ভ্যাকিউল। হ্যাঁ স্যার। আর ভ্যাকিউলকে আমরা একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল বলেই ডাকছিলাম। চলো, আর ভুল হওয়ার চান্স নেই। The chloroplast contain chlorophyll and carotenoid pigment which are responsible for trapping light energy essential for photosynthesis. In the chromoplast, fat soluble carotenoid pigments like carotenes are there, xanthophylls and other pigments are present. These give the part of the plant a yellow, orange or red color. তাহলে তুমি বুঝতে পারছো কোন কোন পিগমেন্ট ইয়েলোর জন্য রেসপন্সিবল, অরেঞ্জের জন্য রেসপন্সিবল, রেডের জন্য রেসপন্সিবল। বলো তো ক্যারোটিন কার জন্য রেসপন্সিবল? অরেঞ্জ কালারের জন্য। Orange, very good. The leucoplast are the colorless plastid. দেখো leucoplast are the colorless plastid of varied shape and size which store nutrient. Amyloplast কার্বোহাইড্রেট কে বা স্টার্চ কে, যেমন পটেটোতে পাবে। এলাইওপ্লাস্ট অয়েল ফ্যাট কে এই জায়গাগুলোতে। আর অ্যালিউরন প্লাস্ট কাকে বা প্রোটিনোপ্লাস্ট কাকে বলো? প্রোটিন কে। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা ওভারঅল প্লাস্টিড নিয়ে ডিসকাশন করার থেকে আমরা একটু রেস্ট্রিক্টেড হয়ে যাব কোন জায়গাতে। এখন আমরা ওভারঅল প্লাস্টিড থেকে চলে আসব ক্লোরোপ্লাস্টের দিকে। কোথায় চলে আসবো বলো? ক্লোরোপ্লাস্ট। এবার আমরা চলে আসি ক্লোরোপ্লাস্টের দিকে। ওকে, যদি ক্লোরোপ্লাস্টের দিকে আসি, বলো তো ক্লোরোপ্লাস্ট কে ডিসকভার করলেন এনিবডি?
বলো। কি গো? লিভেনহুক। ক্লোপ্লাস্ট ডিসকভারি কে? Leeuwenhoek. আর এই ক্লোপ্লাস্ট টার্মটা যিনি কয়েন করলেন, A.F. Skimper. শিম্পার, ভেরি গুড। তাহলে ক্লোপ্লাস্ট কে ডিসকভার করলেন বলো? Leeuwenhoek. Leeuwenhoek. গ্রেট। আর টার্মটা দিলেন কে? Skimper. শিম্পার। দেখো, নাম্বার এন্ড শেপ অফ ক্লোপ্লাস্ট ভ্যারি করতে পারে। তুমি তো কিছুটা শিখে গেছো আগে মাইটোকন্ড্রিয়া পড়তে পড়তে। বলো তো, সিঙ্গেল ওয়ান ক্লোরোপ্লাস্ট পার সেল কোথায় পাওয়া যেতে পারে? Chlamydomonas. তাহলে বলো তো, ওয়ান মাইটোকন্ড্রিয়া পার সেল কোথায় পেয়েছিলাম? Chlorella. Chlamydomonas. মনে থাকবে তাহলে? মনে থাকবে? দেখো, সিম্পল হয়ে গেল। 1 থেকে 16টা ক্লোরোপ্লাস্ট পার সেল কে? স্পাইরোগাইরা। হ্যাঁ। 500টা পার্সেল কারা। এটা একটা অ্যালগি, তাই না? কারা থেকে কি কি শিখেছো আমাকে আর মনে করিয়ে দাও আগের দিন। কারা মনোয়েশিয়াস না ডায়োশিয়াস? Monaceous. মনোয়েশিয়াস। বলো তো, কারার মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গানের নাম কি? Ugonium or Antheridium. এ উপরে বসে আছে, কে নিচে বসে আছে? Ugonium উপরে জেনারেলি কে উপরে থাকে? Antheridium. যদি এক্সামে তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় ছবি দিয়ে কারার, তাহলে চিনতে পারবে যে এটা কারার ডায়াগ্রাম, এটা তার অ্যান্থেরিডিয়াম, এটা তার উগোনিয়াম, চিনতে পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। শেপ গুলো ঝটপট বলতে থাকো। শেপ। কাপ শেপড ক্লোরোপ্লাস্ট কোথায়? ক্ল্যামাইডোমোনাস। 2, গার্ডেল শেপড ক্লোরোপ্লাস্ট কোন জায়গায়? Ulothrix. তাহলে এরকম দেখতে ইউলোথ্রিক্স। এর মধ্যে তুমি যদি নাও তাহলে দেখবে এইরকম গার্ডেল শেপড ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে? তারপর রিবন শেপড কোথায়? Spirogyra. ভেরি গুড, স্পাইরোগাইরা। তারপর হায়ার প্লান্টে কেমন? হায়ার প্লান্টে দ্যাট ইজ ওভাল শেপ। মনে থাকবে, হায়ার প্লান্টে হয়ে গেল সেটা ওভাল শেপ। স্ট্রাকচারে আসি, তাহলে খুব সিম্পল। এটা হচ্ছে একটা আউটার মেমব্রেন, এই হয়ে গেল তার ইনার মেমব্রেন। সো দিস ইজ আউটার মেমব্রেন এন্ড দিস ইজ ইনার মেমব্রেন। দেখো, আউটার মেমব্রেনে একই ভাবে আমরা দেখব লিপিড বেশি, প্রোটিন কম। ইনার মেমব্রেনে দেখব প্রোটিন বেশি, লিপিড কম। কি জন্য, কোত্থেকে সিদ্ধান্তে আসতে পারলাম এটা? বিকজ ইনার মেমব্রেন কন্টেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এদের মাঝখানে স্পেসটাকে কি বলবো বলো? প্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আউটার চেম্বার, এটাকে কি বলবো বলো? Inner chamber. ইনার চেম্বার। বলো, ইনার চেম্বারের মধ্যে এই যে ম্যাট্রিক্স স্ট্রাকচারটা বা এই যে স্ট্রোমা স্ট্রাকচারটা আছে, দেখো এই স্ট্রোমার মধ্যে আমরা এরকম কি রেখেছিলাম? এই যে ডিস্ক শেপড স্ট্রাকচার গুলো, কি তার নাম? থাইলাকয়েড। আর এই থাইলাকয়েড গুলোকে মিলে আমরা কাকে বানিয়েছি? দ্যাট ফর্মস দা গ্রানাম, তাই না? তাহলে দেখো, থাইলাকয়েড গুলো দিয়ে এই আমরা বানাচ্ছি এই গ্রানাম, এই গ্রানাম, এই গ্রানাম, এইগুলো। তাহলে দেখো, এই যদি আমি বলি একটা থাইলাকয়েড, এই যদি বলি একটা থাইলাকয়েড, থাইলাকয়েডের বাইরে কটা মেমব্রেন? সিঙ্গেল। সিঙ্গেল, ওকে। এই একটা থাইলাকয়েড, তার নিচে দেখো আরেকটা থাইলাকয়েড, এই আরেকটা থাইলাকয়েড। তাহলে এই থাইলাকয়েড গুলোর মাঝে মাঝে দেখো যে জায়গাটা আমরা পাবো, বলতো এই মাঝখানে এই জায়গাটা ফিউজড হয়ে গেছে না? হ্যাঁ স্যার। এই জায়গাটাকে আমরা বলি গ্রানাম
ল্যামেলি। এই গ্রানাম ল্যামেলিতে আমরা স্পেসিফিক কিছু রিঅ্যাকশন সেন্টার পাবো। গ্রানাম ল্যামেলিতে আমরা স্পেসিফিক কিছু রিঅ্যাকশন সেন্টার পাবো, বোঝা গেল? এটার নাম হলো গ্রানাম ল্যামেলি। আর দেখো এখানে এই গ্রানাম গুলোর সঙ্গে নেক্সট গ্রানাম গুলোকে আমরা এরকম তাদেরকে আলাদা করে রাখলাম। তাহলে এই যে স্ট্রাকচার গুলো দেখো, এরা কার, এরা কোত্থেকে শুরু হচ্ছে আমরা বলতে পারি? এরা ইনার মেমব্রেন টু গ্রানাম, আবার গ্রানাম টু গ্রানাম, আবার গ্রানাম টু ইনার মেমব্রেন। বোঝাতে পারলাম আমি লাইনটা? দেখো, ইনার মেমব্রেন টু গ্রানাম, গ্রানাম টু গ্রানাম, আবার গ্রানাম টু ইনার মেমব্রেন। এই যে টোটাল স্ট্রাকচারটা, এইটাকে আমরা বলি স্ট্রোমাল ল্যামেলি। কি এদের নাম? স্ট্রোমাল ল্যামেলি। স্ট্রোমাল ল্যামেলি। আর এই যে স্ট্রোমাল ল্যামেলি দেখছো, এটার কাজ কি বলতো? স্ট্রোমাল ল্যামেলি বলতো গ্রানাম গুলোকে সেপারেট করে রাখছে কিনা? হ্যাঁ স্যার। সেপারেশন অফ গ্রানামস। আর বলো, যদি গ্রানাম গুলো সেপারেটেড থাকে তাহলে তারা ওভারল্যাপ করবে না? না স্যার। স্যার। আর ওভারল্যাপ যদি না করে তাহলে বলো তো সারফেস এরিয়া বেশি থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ সারফেস এরিয়া বেশি থাকলে বলো তো ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্পশন হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। আর ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্পশন হলে বলো তো ফটোসিনথেসিসটা অনেক বেড়ে যাবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাংশন বোঝাতে পারলাম? ফাংশন বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ভেরি গুড। আবার দেখো, আমরা দেখব যে যখন ফটোসিনথেসিসের লাইট ডিপেন্ডেন্ট আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ হচ্ছে, আমরা দেখো তাদের কম্পোজিশন ওয়াইজ আমরা দেখব যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ কোথায় হয়? থাইলাকয়েডে। হ্যাঁ স্যার। থাইলাকয়েডে, গ্রানামে থাইলাকয়েড। তাহলে এখানে তুমি কোন এনজাইম গুলোকে পাবে? লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনের জন্য যে এনজাইম গুলো সেগুলো। আর বলো তো স্ট্রোমাতে কি হচ্ছে? লাইট ইন্ডিপেন্ডেন্ট। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের জন্য যে সমস্ত রিঅ্যাকশন গুলো হচ্ছে তার জন্য যে এনজাইম গুলো, তাহলে কোথায় থাকবে? স্ট্রোমাতে। তাহলে বলো তো, আমি যদি বলি এখানে ম্যাট্রিক্সের মতন স্ট্রোমার কম্পোজিশন কি? এক, প্রথম কম্পোজিশন হলো ওয়াটার তো আছেই। দুই, বলতো প্রচুর এনজাইমস আছে কিনা? কোন এনজাইম? যারা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এর জন্য রেসপন্সিবল এনজাইমস গুলো। তিন, তাহলে এনজাইম থাকা মানে বলতো তার জন্য এটাকে অ্যাক্টিভেট করার জন্য ডিফারেন্ট টাইপ অফ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স এর দরকার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চার, ডিএনএ আরএনএ আছে না নেই? এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ আছে। হ্যাঁ স্যার। রাইবোসোম আছে না নেই? রাইবোসোম আছে না নেই? আছে। বলো বলো। তাহলে আছে। আমরা কি এটাকেও সেমি অটোনমাস সেল অর্গানেল বলতে পারি? হ্যাঁ স্যার। সেমি অটোনমাস স্যার। সেল অর্গানেল বলে ডাকলাম এটাকেও। বুঝতে পেরেছো কেন সেমি অটোনমাস? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এর সাথে সাথে কেন এটাকে সেমি অটোনমাস বললাম ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। দেখো, অনেক সময় এক্সামে এই জায়গাটা দিয়ে কোশ্চেন জানতে চায়। ক্লোরোপ্লাস্টকে আমরা বলি ডাইমরফিক সেল অর্গানেল। ক্লোরোপ্লাস্টকে আমরা বলছি ডাইমরফিক সেল অর্গানেল। ঠিক আছে, কেন? তার কারণ ক্লোরোপ্লাস্টের না দুটো ফর্ম হতে পারে। ওয়ান ইজ গ্রানাল, নেক্সট ওয়ান ইজ অ্যাগ্রানাল। দেখো, গ্রানালটা কোথায় থাকবে? মেসোফিল অফ or mesophyll cell of C3C4 প্লান্ট। যারা C3C4 জানো না, ফটোসিনথেসিস বোর্ড থেকে পাবে। তাহলে C3C4 প্লান্টের মেসোফিলে তুমি যে ক্লোরোপ্লাস্টটা পাবে সেটা কি গ্রানাল? ক্লিয়ার? তাহলে এখানে বলো তো গ্রানাম আছে না নেই? আছে স্যার। আছে। ভেরি গুড। আর অ্যাগ্রানাল হচ্ছে, এখানে তুমি গ্রানাম সেইভাবে পাবে না, এখানে পাবে স্ট্রোমা প্লাস স্ট্রোমাল ল্যামেলি। তাহলে এখানে বলো তো আমরা প্রপার থাইলাকয়েড স্ট্রাকচারটা পাবো? না স্যার। প্রপার থাইলাকয়েড স্ট্রাকচারটা পাবো না। তাহলে এটা কোথায় আছে বলো তো? দ্যাট ইজ প্রেজেন্ট ইন বান্ডল শীথ অফ C4 সেল। প্রেজেন্ট ইন
বান্ডল শীট অফ C4 প্লান্ট সেল। তাহলে বলো আমরা ডাইমরফিক সেল অর্গানেল কাকে বলি? Chloroplast. ক্লোরোপ্লাস্টকে। ভেরি গুড। কেন? কারণ এর একটা গ্রানাল ফর্ম আছে, যেটা কোথায় পাবো? মেসোফিল সেল অফ C3C4 প্লান্ট। আর অ্যাগ্রানাল ফর্ম মানে সেখানে সাইটো থাইলাকয়েড পাবো না, শুধুমাত্র স্ট্রোমা এন্ড স্ট্রোমা ল্যামেলি পাবো। এটা পাওয়া যায় কোথায় বলো ঝটপট, কোথায় পাওয়া যায়? Bundle sheet of C4 plant. বান্ডল শীট অফ C4 প্লান্ট। ওকে, মনে থাকবে? হ্যাঁ স্যার। গ্রেট। আবার দেখো, তোমরা বলবে বলো তো এটা একটা থাইলাকয়েড তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এইভাবে গ্রানাম বানাচ্ছি। এখানে এই যে পার্টটা যেটা দেখো ওভারল্যাপড হয়ে আছে, ওই পার্টটাকে আমরা বলি অ্যাপ্রেসড ফেস। অ্যাপ্রেসড ফেস। আর এই যে আউটার পার্ট গুলো বলো, এগুলো কি অ্যাপ্রেসড না নন অ্যাপ্রেসড? Non-applied phase. Non-appressed. মনে রাখবে ফটোসিনথেসিসের যেটা PS1 সেটা মেজরলি নন অ্যাপ্রেসড ফেসে প্রেজেন্ট করে, আর যেটা PS2 সেটা মেজরলি অ্যাপ্রেসড ফেসে প্রেজেন্ট করে। তাহলে বলো PS2 বা পিগমেন্ট সিস্টেম বা ফটোসিস্টেম 2 এর লোকেশন কোন জায়গাতে? অ্যাপ্রেসড ফেসে। আর PS1 কোন জায়গাতে বলো? PS1 কোথায়? Non-applied phase. ভেরি গুড। আমরা যে পিগমেন্টস গুলো পাবো সেই পিগমেন্টস গুলোর লোকেশন কোথায়? দেখো আমরা ঢুকলাম স্ট্রোমাতে, স্ট্রোমার মধ্যে গিয়ে বলো তো থাইলাকয়েডকে পেলাম কিনা? বা আমরা ইনার মেমব্রেন, স্ট্রোমা না বলে ইনার মেমব্রেন ঢুকে বলো তো থাইলাকয়েডকে পেলাম কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে ইউ ক্যান হ্যাভ আ পিগমেন্ট কমপ্লেক্স নেমড অ্যাজ কোয়ান্টাসোম। কোয়ান্টাসোম, এতে প্রায় 230 থেকে 250টা পিগমেন্ট থাকে একসাথে। তাহলে বলো পিগমেন্ট গুলোর লোকেশন কোথায়? এই লুমেনের ভেতরে নাকি থাইলাকয়েডের মেমব্রেনে? বোঝা গেল তাহলে? ইনক্লুডিং ফাংশন অফ প্লাস্টিড। স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বলো। স্যার বলছি আর কতক্ষণ পড়াবেন? কিছুক্ষণ। স্যার আমার চলো তাহলে দেখি, চলে যাও জয়েন করে নাও কেমিস্ট্রি ক্লাস। চলো, মেজরিটি অফ দ্য ক্লোরোপ্লাস্ট অফ দ্য গ্রিন প্লান্ট আর ফাউন্ড ইন দ্য মেসোফিল সেল অফ দ্য লিভস। These are lens-shaped, oval, spherical, discoid, or even ribbon-shaped organelles having variable length 5 থেকে 10 মাইক্রোমিটার and wide 2 to 4. তাহলে ডায়ামিটার কি কি, লেন্থ কত, এগুলো সব দেখবে। The number varies from 1 per cell in Chlamydomonas, 20 থেকে 40টা মেসোফিল সেল অফ গ্রিন algae. Like mitochondria, chloroplasts are also double membrane bound. Out of these two, the inner chloroplast membrane is relatively less permeable. Outer membrane permeable, mitochondria এবং chloroplast দুজনেরই। Outer membrane হচ্ছে permeable আর inner membrane হচ্ছে selectively permeable. The space limited by the inner membrane chloroplast is named as stroma, ভেতরে পুরোটা হচ্ছে stroma। আর number of organized flattened membranous sac যেটা আছে তার নাম থাইলাকয়েড, এগুলো প্রেজেন্ট আছে স্ট্রোমাতে। থাইলাকয়েড আর arranged in a stalk like the piles of coins, কয়েন গুলোকে পরপর পরপর যদি আমরা রেখে দিই তাহলে এরকম যে স্ট্রাকচারটা পাবো of the intergunal thread। আওয়াজ হচ্ছে, এই বেসিক গুলো বারবার বলতে হলে ভীষণ বিরক্ত লাগে। In addition, there are flat membranous tubules called as stroma lamellae connecting the thylakoid of different grana. তাহলে কোন জায়গাটা স্ট্রামো ল্যামেলি বুঝতে পেরেছো? তোমরা এটাও জানো কোনটা গ্রানাম ল্যামেলি। The membrane of the thylakoid enclose a space called a lumen। তাহলে থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরে টোটাল জায়গাটাকে আমরা লিউমেন বলি। The stroma of the chloroplast contain enzyme required for the synthesis of carbohydrate and protein। বলো synthesis of carbohydrate মানে কোথায়? এটা গ্লুকোজ তৈরি হয় কোথায়? কেলভিন সাইকেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে কেলভিন সাইকেলটা, C3 সাইকেলটা, এটা ডার্ক রিঅ্যাকশনের পার্ট না লাইট রিঅ্যাকশনের? Dark reaction. Dark reaction. লাইট ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা বললাম এর জন্য রেসপন্সিবল এনজাইম গুলো আছে সেখানে। ইট অলসো কন্টেইন স্মল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল, তার সঙ্গে রাইবোসোম আছে। ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড। থাইলাকয়েডের কোথায় বলো? কোয়ান্টাসম, তাই না? রাইবোসোম যেগুলো আছে আর স্মলার 70 দেন দ্যাট অফ সাইটোপ্লাজমিক রাইবোসোম। তাহলে সাইটোপ্লাজমিক রাইবোসোমের থেকে এটা ছোট রাইবোসোম, তার ডেনসিটি কম,
কি সেটা বলবো 70s রাইবোসোম। তাহলে মাইটোকন্ড্রিয়াতেও আমরা দেখলাম 70s রাইবোসোম, প্লাস্টিডে আমরা দেখলাম 70s রাইবোসোম। তাহলে বলো প্লাস্টিড এন্ড ক্লোরোপ্লাস্ট ক্লিয়ার হয়েছে এটুকু সবার? হ্যাঁ স্যার